আনসার ক্রিয়েট করে দেওয়া, কখনোই কোনো কিছু কপি করে দেওয়া উচিত না। সরি, আচ্ছা। When asked why you choose Ulster University, you replied. যখন ওরা কোয়েশ্চেন করছে আলস্টার ইউনিভার্সিটি, ওনার আনসারটা কি ছিল দেখেন। Well, I have basically chosen Ulster University because of the course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable fee. You then went on to describe each this factor. I acknowledge that these are important factor. মনে রাখবেন। তো উনি কিন্তু যখন আলস্টার ইউনিভার্সিটির কথা বলছে, ভেরি গুড বলছে, I have basically chosen University of Ulster because of course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable tuition fee. সবগুলা কিন্তু পিক পয়েন্ট উনি বলছেন কি, আবার যিনি অথরিটি ছিলেন উনি ওনার সাথে উনি আবার এইটা মানছেন যে হ্যাঁ, ইউ ইউ দেন ওয়েন্ট অন ডিসক্রাইব ইচ অফ দ্য ফ্যাক্টর। আই অ্যাকনলেজ, আমার কাছে মনে হয়, আমি মনে করছি যে ঠিক আছে আপনার ফ্যাক্টর গুলা ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট বলার পর উনি কি বলছে দেখেন, হাউএভার দিয়ে ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। However, knowing the statistic of the university doesn't demonstrate the deep knowledge or the research into the institution. Furthermore, you ask it, দেখেন উনি বলছেন যে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপনি যেটা বলছেন এইটা ঠিক আছে, এমপ্লয়াবিলিটি রেটের কথা, র্যাঙ্কিং এর কথা, হাই স্ট্যান্ডার্ড স্যাটিসফ্যাকশনের কথা, কিন্তু আমার কাছে মনে হয় আপনি আরো ডিপ নলেজ করা উচিত। ডিপ নলেজটা কিভাবে, আমি যখন বলি সবাইকে, যখন আপনি এমপ্লয়াবিলিটি রেটের কথা বলবেন যে মাই ইউনিভার্সিটি এমপ্লয়াবিলিটি রেট 95%, is ranking is this, high student satisfaction is 22%, affordable tuition fee because of my tuition fee is this one. ও যদি একটু এক্সপ্লেনেশন করতো এমপ্লয়াবিলিটি রেট নিয়ে, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে, অ্যাফোর্ডেবল টিউশন ফি নাই, এই কোয়েশ্চেনটা ওনাকে ধরতো না। উনি জাস্ট দুই তিনটা পিক পয়েন্ট দিয়ে বলে ফেলছেন এইখানে এমপ্লয়াবিলিটি রেট কত, হাই র্যাঙ্কিং কত, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন কি, অ্যাফোর্ডেবল ফি কি কত আসছে, এগুলা কিছু এক্সপ্লেইন করে নাই। হাউএভার দিয়ে দ্যাটস উনি বলছেন উনি স্বীকার করেন এইটা পয়েন্ট গুলা ঠিক আছে, কিন্তু আরো উচিত ছিল ডিপ নলেজ জানা। ডিপ নলেজ মানে কি, যেন স্যাটিসফ্যাকশন রেট কত হয়, অ্যান্ড এমপ্লয়াবিলিটি রেট সবগুলা যেন উনি ইলাবোরেট করে বলতে পারতেন, কিন্তু উনি ইলাবোরেট করে বলেন নাই। দ্যাটস ওয়াই উনি এইটা স্যাটিসফাইড না। ফার্দারমোর, আবার কোশ্চেন, you started student satisfaction at the university really high 2014 2019. প্লিজ মনে রাখবেন একটা ব্যাপারটা, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন at this university really 2014-19, Ulster University received 100% satisfaction from student according to national student survey. আমাকে একজন মানুষ বলবেন এই জায়গায় কি প্রবলেম হয়েছে, উনি এই যে স্যাটিসফ্যাকশন রেটের কথা বলছেন, কেউ কি বলতে পারবেন? আহ, হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারি। হ্যাঁ, বলেন বলেন জি। হ্যালো, আমার নাম রাজন। আচ্ছা জি। আমার যেখানে এটা মনে হইতেছে উনি আসলে ওই আপডেট ইনফরমেশনটা দেন নাই, যে 2024-25-এর যদি ইনফরমেশনটা এখানে মানে আপডেট করতেন তাহলে এটা মাচ বেটার হইতো। মানে এখানে ইন্টারভিউয়ার বুঝতে পারতেন যে না, ইউনিভার্সিটির ইনফরমেশন সম্পর্কে, ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট সম্পর্কে যে আপডেট ইনফরমেশনটা আছে সেটা সম্পর্কে স্টুডেন্ট ওয়াকিবহাল, স্টুডেন্টের কাছে এই ইনফরমেশনটা আছে। আমার মনে হয় এক্স্যাক্টলি উনি অনেক আগের তথ্যগুলা দিছেন। এক্স্যাক্টলি দেখেন, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন at this university really high 2014 2019, Ulster University received 100% satisfaction from student according to the National Student Survey. This information is nearly 5 years out of the date, since year then the satisfaction rate has dropped 81%. দেখেন ওরা কি করছে ভাই, আপনারা কিন্তু অথরিটিকে যারা ইন্টারভিউ নিয়ে ওনাদেরকে এতটা ইজিলি নিয়েন না যেভাবে আমরা ইজিলি দেখি। মনে রাখবেন, আপনি আপনার আশেপাশে সবাইকে দেখছেন ভাই অত কথা বলতেই পারে না, কিন্তু ওর ইন্টারভিউতে পাশ করছে, তাইলে আমি তো অনেক ভালো, আমি কেন পাশ করবো না? কিন্তু দেখেন ভাই, আপনার চোখের সামনে আপনার থেকে ভালো ইন্টারভিউ দিছে, তারপরে ওর প্রবলেম কি ধরছে। উনি আবার রিসার্চ করে দেখছেন যে এখন আলস্টা ইউনিভার্সিটির স্যাটিসফ্যাকশন রেট 81%। উনি কিন্তু রিসার্চ করছেন, দেখছেন কিন্তু ড্রপ, হুইচ আই উড এক্সপেক্ট ইউ ভিউ অ্যাজ আ নেগেটিভ নট পজিটিভ পয়েন্ট। উনি প্রথম বলছে 100%, তারপর 5 ইয়ার্স পরে আলস্টার ইউনিভার্সিটি স্যাটিসফ্যাকশন রেট 81%-এ আসছে, তো উনি বলছেন আপনি যে আপনার যে ভিউটা আছে এই ভিউটা আমার কাছে এখন পজিটিভ মনে হচ্ছে না, আপনি নেগেটিভ ভাবে বলছেন, বিকজ অফ আপনি তো 100% বলছেন কিন্তু এখন তো 81%। মানে ওনার ইনফরমেশনটা দেখেন, উনি যদি 2024 14 19-এ ইনফরমেশন যেটা দিচ্ছেন এইটা কারেক্ট, উনি এই অথরিটি বা যিনি ইন্টারভিউ নিয়েছে উনি চাইলে ওনাকে পাশ দিতে পারতেন, এটা ধরা নাও যেত, বিকজ উনি তো প্রিভিয়াস দিয়েছেন, কিন্তু ওনারে কিন্তু ধরার মতো ধরছে। ওনারা বলছে আপনি 24 14 19-এর কেন দিচ্ছেন, কেন আপনি আপডেট দিলেন? তাই আমি সবাইকে বলি প্লিজ, যখন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট
কিউএস র্যাঙ্কিং, গার্ডিয়ান র্যাঙ্কিং, টিএফ র্যাঙ্কিং, কিউএ, প্রত্যেকটা জিনিস আমরা একদম আপডেট দিব। 2025 এর দিব, 2024 এর দিব, একদম লেটেস্টটা দিব। কখনোই 2-3 ইয়ার্স আগের কোনো কিছু আমরা আনসার ক্রিয়েট করে দেওয়া, কখনোই কোনো কিছু কপি করে দেওয়া উচিত না। সরি, আচ্ছা। When asked why you choose Ulster University, you replied. যখন ওরা কোয়েশ্চেন করছে আলস্টার ইউনিভার্সিটি, ওনার আনসারটা কি ছিল দেখেন। Well, I have basically chosen Ulster University because of the course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable fee. You then went on to describe each this factor. I acknowledge that these are important factor. মনে রাখবেন। তো উনি কিন্তু যখন আলস্টার ইউনিভার্সিটির কথা বলছে, ভেরি গুড বলছে, I have a basically chosen University of Ulster because of course structure, employability rate, high ranking, high student satisfaction, and affordable tuition fee. সবগুলা কিন্তু পিক পয়েন্ট উনি বলছেন কি। আবার যিনি অথরিটি ছিলেন উনি ওনার সাথে উনি আবার এইটা মানছেন যে হ্যাঁ, ইউ ইউ দেন ওয়েন্ট অন ডিসক্রাইব ইচ অফ দ্য ফ্যাক্টর। আই অ্যাকনোলেজ, আমার কাছে মনে হয়, আমি মনে করছি যে ঠিক আছে আপনার ফ্যাক্টর গুলা ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট বলার পর উনি কি বলছে দেখেন। হাউএভার দিয়ে ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। However, knowing the statistic of the university doesn't demonstrate the deep knowledge or the research into the institution. Furthermore, you ask it দেখেন উনি বলছেন যে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপনি যেটা বলছেন এইটা ঠিক আছে, এমপ্লয়াবিলিটি রেটের কথা, র্যাঙ্কিং এর কথা, হাই স্ট্যান্ডার্ড স্যাটিসফ্যাকশনের কথা, কিন্তু আমার কাছে মনে হয় আপনি আরো ডিপ নলেজ করা উচিত। ডিপ নলেজটা কিভাবে? আমি যখন বলি সবাইকে, যখন আপনি এমপ্লয়াবিলিটি রেটের কথা বলবেন যে মাই ইউনিভার্সিটি এমপ্লয়াবিলিটি রেট 95%, is ranking is this, high student satisfaction is 22%, affordable tuition fee because of my tuition fee is this one. ও যদি একটু এক্সপ্লেনেশন করতো এমপ্লয়াবিলিটি রেট নিয়ে, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে, অ্যাফোর্ডেবল টিউশন ফি নাই, এই কোয়েশ্চেনটা ওনাকে ধরতো না। উনি জাস্ট 2-3টা পিক পয়েন্ট দিয়ে বলে ফেলছেন এইখানে এমপ্লয়াবিলিটি রেট কত, হাই র্যাঙ্কিং কত, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন কি, অ্যাফোর্ডেবল ফি কি কত আসছে, এগুলা কিছু এক্সপ্লেইন করে নাই। হাউএভার দিয়ে দ্যাটস উনি বলছেন উনি স্বীকার করেন এইটা পয়েন্ট গুলা ঠিক আছে, কিন্তু আরো উচিত ছিল ডিপ নলেজ জানা। ডিপ নলেজ মানে কি, যেন স্যাটিসফ্যাকশন রেট কত হয়, and employability rate সবগুলা যেন উনি ইলাবোরেট করে বলতে পারতেন, কিন্তু উনি ইলাবোরেট করে বলেন নাই। দ্যাটস ওয়াই উনি এইটা স্যাটিসফাইড না। Furthermore, আবার কোশ্চেন, you started student satisfaction at the university really high 2014-2019. প্লিজ মনে রাখবেন একটা ব্যাপারটা, স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন at this university really 2014-19. Ulster University received 100% satisfaction from student according to National Student Survey. আমাকে একজন মানুষ বলবেন এই জায়গায় কি প্রবলেম হয়েছে। উনি এই যে স্যাটিসফ্যাকশন রেটের কথা বলছেন, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারি। হ্যাঁ, বলেন বলেন। জি হ্যালো, আমার নাম রাজন। আচ্ছা, আমার যেখানে এটা মনে হইতেছে উনি আসলে ওই আপডেট ইনফরমেশনটা দেন নাই, যে 2024-25 এর যদি ইনফরমেশনটা এখানে মানে আপডেট করতেন তাহলে এটা মাচ বেটার হইতো। মানে এখানে ইন্টারভিউয়ার বুঝতে পারতেন যে না, ইউনিভার্সিটির ইনফরমেশন সম্পর্কে, ইউনিভার্সিটির অ্যাচিভমেন্ট সম্পর্কে যে আপডেট ইনফরমেশনটা আছে সেটা সম্পর্কে স্টুডেন্ট ওয়াকিবহাল, স্টুডেন্টের কাছে এই ইনফরমেশনটা আছে। আমার মনে হয় উনি অনেক আগের তথ্যগুলা দিছেন। এক্স্যাক্টলি। দেখেন, student satisfaction at this university really high 2014-2019. Ulster University received 100% satisfaction from student according to the National Student Survey. This information is nearly 5 years out of the date since year, then the satisfaction rate has dropped 81%. দেখেন ওরা কি করছে ভাই, আপনারা কিন্তু অথরিটিকে যারা ইন্টারভিউ নিয়ে ওনাদেরকে এতটা ইজিলি নিয়েন না যেভাবে আমরা ইজিলি দেখি। মনে রাখবেন, আপনি আপনার আশেপাশে সবাইকে দেখছেন ভাই অত কথা বলতেই পারে না, কিন্তু ওর ইন্টারভিউতে পাশ করছে, তাইলে আমি তো অনেক ভালো, আমি কেন পাশ করবো না? কিন্তু দেখেন ভাই, আপনার চোখের সামনে আপনার থেকে ভালো ইন্টারভিউ দিছে, তারপরে ওর প্রবলেম কি ধরছে। উনি আবার রিসার্চ করে দেখছেন যে এখন আলস্টার ইউনিভার্সিটির স্যাটিসফ্যাকশন রেট 81%। উনি কিন্তু রিসার্চ করছেন, দেখছেন কিন্তু ড্রপ, হুইচ আই উড এক্সপেক্ট ইউ ভিউ অ্যাজ আ নেগেটিভ নট পজিটিভ পয়েন্ট। উনি প্রথম বলছে 100%, তারপর 5 ইয়ার্স পরে আলস্টার ইউনিভার্সিটি স্যাটিসফ্যাকশন রেট 81%-এ আসছে। তো উনি বলছেন আপনি যে আপনার যে ভিউটা আছে এই ভিউটা আমার কাছে এখন পজিটিভ মনে হচ্ছে না, আপনি নেগেটিভ ভাবে বলছেন, বিকজ অফ আপনি তো 100% বলছেন কিন্তু এখন তো 81%। মানে ওনার ইনফরমেশনটা দেখেন, উনি যদি 2024-14-19 ইনফরমেশন যেটা দিচ্ছেন এইটা কারেক্ট,
উনি এই অথরিটি বা যিনি ইন্টারভিউ নিয়েছে উনি চাইলে ওনাকে পাশ দিতে পারতেন, এটা ধরা নাও যেত, বিকজ উনি তো প্রিভিয়াস দিয়েছেন, কিন্তু উনারে কিন্তু ধরার মতো ধরছে। উনারে বলছে আপনি 24, 14, 19-এর কেন দিচ্ছেন, কেন আপনি আপডেট দিলেন? তাই আমি সবাইকে বলি প্লিজ, যখন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন রেট, কিউএস র্যাঙ্কিং, গার্ডিয়ান র্যাঙ্কিং, টিএফ র্যাঙ্কিং, কিউএ, প্রত্যেকটা জিনিস আমরা একদম আপডেট দিব। 2025 এর দিব, 2024 এর দিব, একদম লেটেস্টটা দিব, কখনোই 2-3 ইয়ার্স আগের কোনো কিছু আমরা